প্রবাসীরা নাকি দেশে টাকা না পাঠালে তাদের পাসপোর্টও রিনিউ হবে না, আবার যেসব প্রবাসী অন্য দেশের পাসপোর্ট বহন করেন কিন্তু বাংলাদেশের নাগরিক এবং তাদের পাসপোর্টে নো ভিসা সিল আছে, ওটাও নাকি নবায়ন হবে না। এরকম একটা বক্তব্য দিয়েছেন জয়পুরহাট 2 আসনের এমপি সাইদ আল মাহমুদ স্বপন সাহেব। আমি প্রথম বিশ্বাস করিনি জানেন, কিন্তু ভিডিও দেখার পরে, ভিডিও তো আর মিথ্যা কথা বলে না, তখন আমি চিন্তা করলাম যে একটা লোক কত বড় গাধা হতে পারে, কত বড় ছাগল হতে পারে, কত বড় গন্ডার হতে পারে, কত বড় হনুমান হতে পারে। আমার কাছে যদি এর চেয়ে আরো কঠিন গালি আসতো আমি তাও দিতাম। পৃথিবীর একটা দেশ দেখান তো যেখানে এই ধরনের নিয়ম আছে, একটা দেশ, সিম্পল একটা দেশ। পৃথিবীর কোথাও এরকম নিয়ম নাই। প্রবাসীরা প্রবাসে যায় বিভিন্ন কারণে। আমাদের বাংলাদেশের প্রবাসীর বেশিরভাগ প্রবাসীরাই বিদেশে যায় টাকা ইনকাম করে ফ্যামিলিকে পাঠানোর জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। তারা সেখানে দিনে দিন খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, যেটার চিত্র কিন্তু অন্য দেশে ভিন্ন। যেমন যুক্তরাজ্যেরও কিন্তু অনেক লোক প্রবাসে থাকে। হ্যাঁ, এই যুক্তরাজ্যের কিন্তু বহু সাদা চামড়ার যে ইংরেজরা আছে তারা মধ্যপ্রাচ্যে কাজ করে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন বড় বড় কোম্পানিতে। তারা কিন্তু টাকা দেশে পাঠায় না। তারা করে কি, তারা পরিবার নিয়ে যায়, ওই জায়গায় থাকে, ওই জায়গায় কাজকর্ম করে, ওই জায়গায় টাকা খরচ করে, এরকম আছে। এখন আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকে আছে যারা একটু উপরের লেভেলে জব করে এবং যারা পরিবার নিয়ে থাকে, তারা তারা বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন হয় না, কারণ তাদের সব পরিবারই সেখানে। আমি এই যুক্তরাজ্যে অনেক সিলেটি পরিবারকে চিনি যারা 2-3 পুরুষ ধরে ইংল্যান্ডে বসবাস করতেছে, বা তাদের কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব আছে, যেহেতু জন্মসূত্রে বাংলাদেশী, কিন্তু ওদের বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন হয় না, কারণ সবার স্বজন লন্ডনে আছে। তাহলে ওদের যে পাসপোর্টে নো ভিসা আছে ওইটা তারা নবায়ন করবে কিভাবে? তারা তো বাংলাদেশে টাকা পাঠায় না, পাঠানোর প্রয়োজন নাই। অনেক প্রবাসী আছে, এমনকি মধ্যপ্রাচ্য আছে, পরিবার নিয়ে থাকে, বাংলাদেশে টাকা পাঠানোর প্রয়োজন পড়ে না। হয়তো বৃদ্ধা বাবা মা ছিল, মারা গেছে, এখন দরকার নেই। মানে এদের জ্ঞানটা কি আপনি বলেন? মানে হয়েছে কি, শেখ হাসিনা তো মনে করেন যে আজকে 15 বছর ধরে জোর কইরা ক্ষমতায় আছে, তাই না? জোর কইরা ক্ষমতায় আছে, পুলিশ দিয়ে ক্ষমতায় আছে, মারপিট কইরা বিরোধীদেরকে নির্যাতন কইরা। এই সুযোগে কিছু এমপি আছে, মানে ওরা বছরের পর বছর, ওদের বিন্দু মাত্র যোগ্যতা নাই, কিন্তু ওরা বছরের পর বছর ওরা এমপি হয়ে যাচ্ছে। ওই যে সেই ওই ব্রিটিশ আমলের জমিদারি প্রথা ছিল না, ওরকম জমিদারি প্রথার মতো জমিদার আর জমিদার জমিদার। এদের না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, না আছে। না হলে একটা সুস্থ সম্পন্ন বিবেকবান মানুষ কিভাবে এই কথা বলতে পারে? আমার তো বিবেক নাই। টাকা প্রবাসীরা পাঠাবে আর তোমরা বসে বসে চুরি করবা? টাকা প্রবাসীরা পাঠাবে আর তোমাদের এমপি, ওই যে এমপি একজন আছে ভূমিমন্ত্রী সাইফুল নাকি, সে যুক্তরাজ্যে 267টা বাড়ি, যুক্তরাজ্যে একটা বাড়ির দামই তো ভাই 10-12 কোটি টাকা মিনিমাম। 267টা বাড়ি আছে তার। তারপরে তোমাদের এমপিরা চুরি করবে, তোমাদের পুলিশ চুরি করবে। বেনজির তো পুলিশ প্রধান চুরি করছে। আবার এই যে গতকালকে দেখলাম এই যে আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার ছিল, তারও কয়েক হাজার কোটি টাকার মালিক। মানে তোমরা চুরি করবা আর প্রবাসীরা পাঠাবে না। প্রবাসীরা পাঠিয়েই তো করোনার সময় $48 বিলিয়ন রেমিটেন্স করেছিল। এখন কি অবস্থা? সব লুটপাট করে শেষ করে দিয়েছে তোমাদের হাসিনা আর তোমরা। এই যে এমপি সাইদ আল মাহমুদ স্বপন সাহেব, ও হচ্ছে সবচেয়ে বড় চোর। আপনাদেরকে আমি প্রমাণ দেখাই। প্রথম আলোর খবর, হুইপ আবু সাইদের জমা ও বিনিয়োগ বেড়েছে 22 গুণেরও বেশি। এইটা 12ই ডিসেম্বর 2023, মানে এই দামি নির্বাচনের আগের খবর। জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের গত 10 বছরে আয় অস্থাবর সম্পদ বেড়েছে কয়েক গুণ। দশম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তথ্য পাওয়া গেছে। আবু সাইদ 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট 2, আক্কেলপুর, কালাই, খেতলাল আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের সংসদ হন, মানে সেই বিনা ভোটে 14 সালে। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। 10 বছরে আবু সাইদের বার্ষিক আয় লাখ থেকে কোটির গড়ে পৌঁছেছে। আয় বেড়েছে তার স্ত্রী ও নির্ভরশীলদের। 10 বছর আগে শেয়ার সহ নানা খাতে আবু সাইদের বিনিয়োগ ছিল 6,49,000। স্ত্রী ও তার উপর নির্ভরশীল কোনো বিনিয়োগ ছিল না। এখন শেয়ার বাজারেই তার 99,52,900 টাকা, স্ত্রী 43,29,100 টাকা, নির্ভরশীলদের নামে আরো 5 লক্ষ। এভাবে বহু আছে। মানে এটা পড়তে গেলে মানে সারা দিন লাগবে। 10 বছর স্ত্রীর নামে 3 লাখ টাকা মূল্যের 30%, নির্ভরশীলদের নামে 1,26,70,000 টাকার 374% জমি রয়েছে। 16,26,931 টাকা মূল্যের 74% জমি। পূর্বাচলে 21 লাখ টাকা মূল্যের 7 কাঠার প্লট, স্ত্রীর নামে 74% জমি। সাভারে 5%, বসুন্ধরা আবাসিক এলাকায় 75 লাখ টাকা বায়না দিছে, ওই জমির দাম হচ্ছে গিয়া 10 কোটি টাকা।
নির্ভরশীলদের নামে জয়পুরহাটে 1.5 কোটি টাকা, ফ্ল্যাট কেনার জন্য 2,15,00,000 টাকা অগ্রিম দিয়েছেন। স্ত্রীর নামে আগের থাকা বাড়ির পাশাপাশি একটা ফ্ল্যাট কেনার জন্য আরো 1 কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন এবং বিপণন ব্যবসার সঙ্গে জড়িত আবু সাইদের নগদ টাকা মাত্র 4 লাখ, নগদ টাকা মাত্র 4 লাখ। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 764 কোটি টাকা, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 764 কোটি টাকা। এবং তিনি কিন্তু বিদ্যুৎ খেকো, ওই যে আছে না ওই যে কুইক রেন্টাল, এই কুইক রেন্টালের নামে যে ওই যে শেখ হাসিনা বিদ্যুৎ কিনে ওই যে বেসরকারি প্রাইভেট বিদ্যুৎ কোম্পানি থেকে যে বিদ্যুৎ কিনলেও পয়সা, না কিনলেও পয়সা, ওই যে ক্যাপাসিটি চার্জ দিতে বসিয়ে বসিয়ে, উনি সেই ব্যবসার সঙ্গে যুক্ত। তার মানে এই দেশটাকে যত ভাববে চেটে পুটে খাওয়া যায়, পঙ্গু করা যায়, এই আবু সাইদ আল স্বপন সেরকম একজন মানুষ। তিনি এখন বলতেছেন যে প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন হবে না, নো ভিসা রিনিউ হবে না। আরে বেটা, এইরকম দেশটাকে লুটে পুটে চেটে পুটে খেয়ে দেশটাকে একদম পঙ্গু করে দেওয়ার পরও কি তোর তৃপ্তি মিটে নাই? আরো চাস? শুধু কি তাই? আমি আরো দুর্নীতির খবর দেখাই। এটা হচ্ছে 2014 সালের খবর, যখন তিনি প্রথম সংসদ হন। লিখেছে, সাংসদ না হয়েও নিজের আয় প্রায় 12 গুণ বাড়িয়েছেন আওয়ামী লীগের জয়পুরহাট জেলার শাখার সাংগঠনিক সম্পাদক ও আবু সাইদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলম। মানে এমপি হওয়ার আগের খবর। গত 5 বছরে হয়েছেন কোটিপতি। 5 বছরের কোনো জমি না থাকলেও এখন তিনি 8.5 একর জমির মালিক। সব মিলিয়ে তার এবং তার স্ত্রীর 1,40,00,000 টাকার সম্পদ রয়েছে। এবং তিনি বলেছেন যে এসব তিনি মাছ চাষ থেকে আয় করেছেন। এরপরে আরো বহু, এগুলো আসলে আর বলতে ইচ্ছা করে না, এগুলা বলতে ইচ্ছা করে না, এগুলা সবই একই অবস্থা। মানে দুর্নীতি, চোরের খনি এই দেশ। দেখুন, যদি দেশে একটা সুষ্ঠু গণতন্ত্র থাকতো, সুষ্ঠু নির্বাচন থাকতো, তাহলে ওর মতো লোকের একটা মেথর হওয়ার যোগ্যতা আছে। আরে ওকে মেথর বললেও তো মেথরের অপমান করা হয়। পাসপোর্ট এটা হচ্ছে একটা নাগরিক অধিকার, এটা কারো দয়া না। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। এটা কোনো দয়া না, এটা কোনো রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার বিষয় না। তাদের পাসপোর্টের অধিকার আছে, তাদের নো ভিসা রিনিউর অধিকার আছে। সেখানে প্রবাসীরা টাকা পাঠালো কি পাঠালো না, এগুলো কোনো সাবজেক্ট ম্যাটার করে না, পৃথিবীর কোনো দেশে করে না, বাংলাদেশেও করে না। আর এই লোকটা, মানে আমার খুব গালি দিচ্ছে কথা, জানেন? মানে এই ছাগল, ও কত বড় ছাগল, ও এই ধরনের কথা বলে। এবং এই হাসিনার পার্লামেন্টে প্রত্যেকটা লোক ছাগল, প্রত্যেকটা গাধা, প্রত্যেকটা গরু, প্রত্যেকটা লোক বানর। এদের না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা, না আছে কোনো মনুষ্যত্ব। না হলে যেই 21 দুই ঘটনা, মালয়েশিয়াতে কি একটা কাণ্ড ঘটে গেল। এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণ করে 4 জন এমপি, ওই যে লোটাস কামাল, তারপরে লেফটেন্যান্ট মাসুদুদ্দিন চৌধুরী, তারপরে একজন আছেন বেনজির আহমেদ ঢাকার আসনের এমপি, আরেকজন আছেন ফেনী সন্ত্রাসী নিজাম হাজারি। তারা এই যে সিন্ডিকেট করে কয়েক হাজার কোটি টাকা নিল, একটা কথা বলেছিস তুই বেটা ছাগল। এখন যদি প্রবাসে টাকা না পাঠায়, পাসপোর্ট দিবে না, রিনিউ করবে না, এই কোন দেশে আছি আমাকে বলেন? মানে আমার এত মেজাজটা খারাপ লাগতেছে, আমি আসলে আর কোনো কথা বলতে পারতেছি না, ভাই মাফ করবেন।